হোয়াটসঅ্যাপের মধ্যে একটি মাথা নষ্ট করা আপডেট এসেছে, যে আপডেটটি আমরা অনেকেই অনেক আগে থেকে খুঁজতেছিলাম, কিন্তু অবশেষে হোয়াটসঅ্যাপ এই আপডেটটি নিয়ে আসলো। এই আপডেটটি আমাদের জন্য কি উপকারে আসতে পারে এই বিষয়টি বলবো ভিডিওর শেষ প্রান্তে। আমরা বর্তমান সময়ে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলতে যাই তখন কিন্তু তার নাম্বারটির প্রয়োজন হয়। আর আমরা অনেকে রয়েছি যে নাম্বার অন্যদেরকে দিতে চাই না, এতে করে কিন্তু আমাদের প্রাইভেসির সমস্যা হতে পারে, ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, যার কারণেই আমরা অন্যদেরকে নাম্বার দিতে চাই না এবং তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্টেড হতে পারি না। কিন্তু হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটির মাধ্যমে আপনাকে আর নাম্বার আদান প্রদান করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপের এই আপডেটটি আপনাকে অবশ্যই অবাক করে দিবে, কারণ আমরা অনেকেই এই আপডেটটি খুঁজতেছিলাম। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনি এই আপডেটটি আগে কখনো পেয়েছেন কিনা এবং বর্তমানে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এই আপডেটটি এসেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কিভাবে সেট করবেন চলুন আপনাদেরকে লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই হোয়াটসঅ্যাপটি আপনার আপডেট না থাকলে সেটি আপডেট করে নিয়ে নেবেন, তারপরে আপনি এই হোয়াটসঅ্যাপের মধ্যে প্রেস করে দিয়ে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, ঠিক এই থ্রি ডটের মধ্যে আপনি প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসের মধ্যে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইলের যে আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে কিন্তু কি করতে হবে, এই যে ইউজার নেম ঠিক এই জায়গায় আপনাকে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন রিসার্ভ ইউজার নেম, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ইউজার নেমটি রয়েছে সেই কাঙ্ক্ষিত ইউজার নেমটি আপনাকে এখানে দিতে হবে। মনে রাখতে হবে পৃথিবীতে আপনার যে ইউজার নেমটি আপনি এখানে ব্যবহার করতে চাচ্ছেন এটি যদি আপনার আগে কেউ না নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই নামটি এখানে আপনি দিতে পারেন বা এখান থেকে তারা নিতে পারে। অন্যথায় কোনো নাম যদি পূর্বে দেওয়া হয়েছে সে নামটি এখানে কিন্তু নেবে না। কীভাবে বুঝতে পারবেন সেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইউজার নেমটি দিচ্ছি। আপনার ইউজার নেমটি যদি এর আগে কেউ না নিয়ে থাকে তাহলে এরকম টিক চিহ্ন উঠবে, আর এখানে লেখায় দেখতে পাবেন যে দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইউজার নেমটি দিলাম এটি নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখানে টিক চিহ্ন আসে নাই। মনে রাখবেন আপনি যে ইউজার নেমটি দিতে চাচ্ছেন সেই ইউজার নেমটিতে আপনার যদি স্পেসিফিকভাবে সেটি না নিয়ে থাকে তাহলে আপনি সেখানে অক্ষর বা লেটার যেগুলো একটা দুইটা সংখ্যা লাগিয়ে পরিবর্তন করে দেখলেই হয়তো বা মিলে যেতে পারে। যে আপনার এটা যদি ওকে হয়ে যায় তবে এখানে টিক চিহ্ন আসবে এবং আপনি এই যে রিসার্ভ এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। এই যে এখানে ডান বাটনটি রয়েছে এই ডান বাটনের মধ্যে প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। তো এভাবে আপনার ইউজার নেমটি আপনি সেট করতে পারেন। ধন্যবাদ। দেখুন বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। হোয়াটসঅ্যাপের এই নতুন যে আপডেটটি এসেছে এটার মজার বিষয় হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারোর সাথে কানেক্টেড হতে চাই, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে চাই, তখন কিন্তু আমাদের তার ফোন নাম্বারের প্রয়োজন হয়। আমরা অনেকে রয়েছি যে অপরিচিত কাউকে ফোন নাম্বার দিতে চাই না বা দেওয়ার ইচ্ছুক না। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি আপনাকে কিন্তু আর ফোন নাম্বার দিতে হবে না।
কেননা আপনি যে এই ইউজার নেমটি সেট করলেন, এটি এখন আপনি যার সাথে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলবেন তাকে দিলেই কিন্তু আপনি তার আইডিটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারবেন। পূর্বে ছিল ফেসবুকের মধ্যে ইউজার নেম, তারপর টিকটকের মধ্যে এবং আমরা বলতে পারি ইনস্টাগ্রামের মধ্যে, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ছিল না। কিন্তু হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটে ইউজার নেম নিয়ে এসেছে। এই ইউজার নেমটি আপনি যেখানেই দিবেন আপনার আইডিটি তারা পেয়ে যাবে, সেখান থেকে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে। এক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন হলো না। এতে করে আপনার প্রাইভেসির যে বিষয়টি ছিল সেটি কিন্তু আপনি সেফ থাকলেন। আমরা অনেকে নাম্বার দিতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জনে বিরক্ত করে থাকে, সেক্ষেত্রে আপনার কোথাও নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। জাস্ট আপনি ইউজার নেমটি দিলেই সেখান থেকে কিন্তু আপনার আইডিটি তারা পেয়ে যাবে এবং সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন যে হোয়াটসঅ্যাপের এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।